নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব রুদ্রজামাল তন্ত্রের কয়েকটি বিশেষ টোটকা নিয়ে। রুদ্রজামাল তন্ত্র ভারতবর্ষের প্রাচীন একটি তান্ত্রিক গ্রন্থ। এই গ্রন্থ মূলত শিব এবং শক্তির তন্ত্র সাধনা নিয়ে রচিত। এই গ্রন্থে বশীকরণ, উচাটন, মারণ, সম্মোহন, স্তম্ভন এবং সৌভাগ্য লাভের বিভিন্ন রকম তান্ত্রিক টোটকা নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রাচীন রুদ্রজামাল তন্ত্র থেকে বেশ কয়েকটি অতি সহজ টোটকার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনা। আজকে আলোচনা করছি রুদ্রজামাল তন্ত্রের বেশ কয়েকটি কার্যকরী টোটকা নিয়ে। প্রথমে যে টোটকাটির কথা বলবো সেটি হলো প্রেম এবং দাম্পত্য সুখ লাভের বিশেষ টোটকা। এই টোটকাটি করার জন্য কি কি উপকরণ প্রয়োজন হবে? একটি পদ্মফুল, কেশর এবং চন্দন। যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন রাতে এই টোটকাটি আপনাদের করতে হবে। শুক্লপক্ষের শুক্রবারের রাতে একটি লাল পদ্মের মধ্যে কেশর এবং চন্দন মাখিয়ে মা পার্বতী অথবা মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন, ওং হ্রিং ক্রিং শ্রিং নমঃ। এই বিশেষ মন্ত্রটি আপনাদের 1008 বার কমপক্ষে জপ করতে হবে। মন্ত্র জপ করা হলে পরের দিন সেই ফুল নিয়ে আপনাকে কোনো নির্জন স্থানে অথবা প্রবাহিত জলে বিসর্জন দিতে হবে। তাহলে এই টোটকাটি করলে নিশ্চিতভাবে প্রেম এবং দাম্পত্য জীবনে সুখ লাভ সম্ভব হয়। দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো বশীকরণের এক বিশেষ টোটকা। এটি উচ্চপদ লাভের টোটকা অথবা রাজ বশীকরণ টোটকা। এই টোটকার মাধ্যমে রাজোচিত ব্যক্তিকেও বশীকরণ করা সম্ভব হয় অথবা নিজে উচ্চ পদে আসীন হওয়া যায়। এই টোটকাটি করতে আপনাদের প্রয়োজন হবে একটি পান্না রত্ন এবং কাঁচা হলুদ। যে কোনো রবিবার সকালে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন, না হলে এমনি স্নান করবেন। স্নান করে কাঁচা হলুদ নিয়ে পান্না রত্নের মধ্যে স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করবেন, ওং নমো ভগবতে রুদ্রায় রাজ সম্মোহনং কুরু কুরু সাহা। এই মন্ত্রটি 21 বার অথবা 210 বার জপ করার পর এই পান্না রত্নটি আঙুলে ধারণ করলে রাজোচিত ব্যক্তিকেও বশীকরণ করা সম্ভব হয় অথবা নিজে রাজোচিত সম্মান লাভ করা সম্ভব হয় এবং উচ্চ পদে আসীন হওয়া যায়। তৃতীয় যে টোটকাটি বলবো এই টোটকাটি হলো ব্যবসার শ্রীবৃদ্ধি এবং খরিদ্দারকে আকর্ষণ করা এক বিশেষ টোটকা। এই টোটকার মাধ্যমে ব্যবসায় যেমন আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে, ঠিক তেমনি প্রচুর খরিদ্দারের আগমন হবে। এই টোটকাটি করতে উপকরণ হিসেবে আপনাদের প্রয়োজন হবে হলুদ কাপড় এবং 7টি সুপারি। কোনো পূর্ণিমাতে অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন একটি হলুদ কাপড়ে 7টি সুপারিকে একসঙ্গে মুড়ে ব্যবসার স্থানে রেখে দিন এবং নিয়মিত 11 দিন ধরে ওং শ্রিং নমঃ এই মন্ত্র 1008 বার করে জপ করুন। এই টোটকার ফলে নিশ্চিতভাবে ব্যবসায় ক্রেতার সমাগম হবে এবং ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। চতুর্থ যে টোটকাটির কথা বলবো এটি হলো শত্রু নিবারণ বা উচাটন টোটকা। এই টোটকার মাধ্যমে শত্রুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, শত্রুর মুখ বন্ধ করা সম্ভব হবে, শত্রু তার শত্রুতা ভুলে যাবে। এই টোটকাটি করতে উপকরণ হিসেবে আপনাদের প্রয়োজন হবে একটি প্রদীপ, সরষের তেল, কালো সলতে এবং 7টি শুকনো লঙ্কা। যে কোনো অমাবস্যার দিন অথবা শনিবার রাতে সরষের তেলের মধ্যে 7টা শুকনো লঙ্কা ফেলে দিন এবং কালো পলতে দ্বারা প্রদীপটি প্রজ্বলন করুন এবং এই বিশেষ মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হলো ওং নমো চামুণ্ডায় শত্রু নাশায় স্বাহা। জপ সম্পন্ন হলে এই প্রদীপটি নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসবেন। এতে শত্রুর কুদৃষ্টি বা বাধা সম্পূর্ণ দূর হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।